একটা রিল দেখলাম। যিনি রিলটা বানিয়েছেন তিনি কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট নন, কিন্তু থিমটা অসাধারণ লেগেছে। তিনি বলেছেন ভালোবাসা মানে হচ্ছে রিলেটিভ এক্সপেন্স। জিনিসটা সহজ করে বোঝানোর জন্য তিনি বলেছেন, ধরে নিন আপনি ইলন মাস্ককে ডেট করছেন, সে আপনাকে একটা ফেরারি গিফট করলো। এখন এটা কিন্তু তার হাই লেভেল অফ এফোর্ট না, কারণ তার মোট সম্পত্তির সাথে তুলনা করলে আপনাকে একটা ফেরারি দেওয়া মানে আপনাকে একবেলা ম্যাকডোনাল্ডসে খাওয়ানো। কিন্তু তার হাই লেভেল অফ এফোর্ট তাহলে কি? জি, তার হাই লেভেল অফ এফোর্ট হচ্ছে যদি সে তার সময় থেকে একটা পুরো দিন আপনার সাথে কাটায়, কারণ তার সম্পদ ইনফিনিট কিন্তু টাইম হচ্ছে ফিনিট। একইভাবে আপনার বয়ফ্রেন্ড যদি অনেক বেশি আর্ন না করে এবং আপনাকে সারাদিন সময় দেয়, সেটা হাইয়েস্ট এফোর্ট না, বিকজ হি হ্যাজ প্লেন্টি অফ টাইম। কিন্তু সে যদি 10,000 ইনকাম করে 9,000 টাকায় আপনার উপর খরচ করে একটা কিছু করলো, সেইটা হাই লেভেল অফ এফোর্ট, ওয়েদার ইট ইজ সাফিসিয়েন্ট ফর ইউ অর নট। মূলত এদিকে এটাই বোঝানো হচ্ছে যে আপনার কাছে যেই জিনিসটা অত্যন্ত অ্যাভেলেবল সেটা কাউকে দেয়া মানে তাকে ভালোবাসা না। ভালোবাসা হলো আমার কাছে 5 টাকা আছে, সেখান থেকে 4 টাকাই যখন আমি তাকে দেব, তার মানে আমি আমার সেই অল্প থেকেই তাকে ভালোবাসি এবং তাকে সর্বোচ্চ দিতে পারি। এই আইডিয়াটি মেইনলি এসেছিল একটা এনশিয়েন্ট স্টোরি থেকে, যেখানে একজন বিলিয়নার অনেক টাকা দান করে একটা চ্যারিটিতে, আর একজন বিধবা 2 পয়সা দান করেন। হিসেবে বিধবা বেশি দান করেন, কারণ বিলিয়নার তার কোটি টাকা থেকে দিয়েছে আর সেই বৃদ্ধা তার অল্প টাকা থেকে দান দিয়েছে। তার রিসোর্স কম কিন্তু অবদান বেশি। নিজের কাছে যা আছে সহজভাবে তা দিয়ে দেয়া ভালোবাসা, তবে হাইয়েস্ট ইন্ডিকেটর না। নিজের কম থেকেও কাউকে দিয়ে দেওয়া মানে হচ্ছে আমার এই কমটুকু দিয়েই আমি তোমাকে ভালোবাসি, সবচেয়ে ভালোবাসি। কেউ ভালোবাসে কিনা সেইটা বুঝতে তার কমের দিকে তাকান, কম থেকে সেই জিনিস কিভাবে সে আপনার সাথে ভাগ করে নেয় সেটা দেখেন। এতেই বুঝবেন ভালোবাসা কতটুকু। যা আছে তা দেয়া সহজ, কিন্তু যা কম আছে তা থেকেও কাউকে দিয়ে দেওয়ার মানে হচ্ছে আমার এই কমের চেয়ে বেশি, অনেক বেশি আমি তোমাকে ভালোবাসি, অ্যান্ড দিস ইজ হোয়াট ম্যাটার্স।